ভালোবেসে মহাব্বত করে তোদেরকে সৃষ্টি করেছি। কি তোদের কি অন্ধ করে সৃষ্টি করার জন্য, তোদেরকে বিশ্রী করে সৃষ্টি করার জন্য কি তোদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি এত মায়াবী সুরত দিয়ে, এত সৌন্দর্য মাধুর্যময় করে তোদেরকে সৃষ্টি করেছি। আমি কি তোদেরকে অন্ধ করে দেওয়ার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দাদেরকে কখনো কখনো তাদের চক্ষুকে আমি অন্ধ করে দিই, তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কখনো কখনো তাদের একটু বিশ্রী করে দিই। কাদেরকে? যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নারাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি তোদেরকে সৃষ্টি করেছি এত সুন্দর করে, এত মায়াবী করে, এত মহাব্বত করে ভালোবেসে। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ তাআলা বলেন, আমি তোদেরকে সৃষ্টি করিলাম এত মায়াবী সুরত দিয়ে, এত উন্নত মানের চরিত্র দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলা নিজ পছন্দ অনুযায়ী। তোদেরকে সৃষ্টি করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি ঘোষণা করে দিয়েছি যে পৃথিবীর জমিনে আমি এমন একটি জাতি সৃষ্টি করেছি যে জাতি আমি আল্লাহ তাআলার সৃষ্টিকুলের মধ্যে সব থেকে বেশি উৎকৃষ্ট এবং সৌন্দর্যময়। সুবহানাল্লাহ। সেই জাতি হলো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন মাটি দিয়ে এবং ফেরেশতা সৃষ্টি করেছেন নূর দিয়ে। কিন্তু স্বাভাবিকভাবে নূরের সৌন্দর্য বেশি, কারণ নূর একটি আলোময় উজ্জ্বলময় পদার্থ জিনিস। আর মাটি এটা তো ময়লা আবর্জনাময় বস্তু। সেই ময়লা আবর্জনাময় বস্তু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত সৃষ্টি করেছেন। সেই আবর্জনা দিয়ে যে জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করিলেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন যে আবর্জনাময় মাটি